ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক দিনে আপনারা উপস্থিত হয়েছেন এবং তাদের বক্তব্য শোনার আগে যে শিল্পী বিভিন্ন সময় তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেরকম একজন শিল্পী নচিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য। আমি অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে মঞ্চে এসে একটি গান পরিবেশন করার জন্য। আপনারা ঠিক যেভাবে সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সমাবেশে এসছেন, আর কিছুক্ষণ পরই আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব এবং শুনব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার আগে আরও একবার অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে মাইক আমার হাতে আছে, মাইক নম্বরটা দেবো, এই যে ট্যাপ দিচ্ছি। এই তো আমার কাছে মাইক আছে, আমি ওটা দেবো। পাঠাবো পাঠাবো দাঁড়াও। শিল্পী নচিকেতা চক্রবর্তীর বাড়ি থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন এসছে, সেই জন্য একটু ব্যস্ত আছে। কিছুক্ষণের মধ্যেই সে মঞ্চে উপস্থিত হবে। আপনারা ঠিক যেভাবে সকাল থেকে সুশৃঙ্খলভাবে এই সমাবেশে জড়াত হয়েছেন, আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরে আমরা বক্তব্য শুনব সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বশেষে যার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং টেলিভিশনের সামনে যারা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। দিদির মাইকটা কোথায় রে? দিদির মাইকটা দে না, কোথায় গেল কাগজটা? এখানে খেয়াল রাখবে। দিয়েছে
আমি শুধু অভিষেকের বলবার আগে একটা ঘোষণা করি, আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে